তো ভিউয়ার্স, যে এই মডেলটা দেখতেছেন, তো এই মডেলটা আমরা এখনো প্র্যাকটিস করব সলিডওয়ার্ক থেকে। এটা হচ্ছে সিএনসি লেদ মেশিনের একটা মডেল। তো এটাতে আপনার M26 আর হচ্ছে যে 1.5 mm পিস আছে। তো এটা কিন্তু আপনার সিএনসি লেদ মেশিনে বানাইতে হইব। তো এটা গতকালকে আমরা প্র্যাকটিস করছিলাম। তো আজকে আমরা এটার অটোডেস্ক সলিডওয়ার্ক থেকে আমরা এটা প্র্যাকটিস করব। পরবর্তী ভিডিওটা আমরা হচ্ছে যে অটোডেস্ক পাওয়ার শেপ থেকে এই সেম মডেলটা আমরা বানাবো। তো আমি এটার এখান থেকে ক্লোজ করে দিতে আসি। তো এখান থেকে যে ডন শেপ দিয়ে ক্লোজ করে দিলাম। এরপরে আমি এখান থেকে এই যে এটা ফ্রন্ট প্লেন সিলেক্ট করলাম। এরপরে ওকে সিলেক্ট করার পর আপনাদের যদি এই যে দেখে, এই হচ্ছে আপনার পুরো মডেল কমপ্লিট। আর এখানে সমস্ত ডাইমেনশন দেওয়া আছে। তো আমি ড্র করি আর আপনারা ডাইমেনশনগুলো দেখেন। আলাদাভাবে ডাইমেনশনগুলো বলতে গেলে আবার সময় লাগবে, ঠিক আছে। টোটাল পিসের লম্বা হইব 120.6। তো আমি এখান থেকে ডাইমেনশন দিতে আসি, আপনারা তাইলে দেখেন। তো এখান থেকে এই যে এদিকে হরিজন্টালভাবে একটা লাইন ড্র করলাম। করার পরে আবার লাইন কমেন্ট সিলেক্ট করলাম। করার পরে এই যে দেখেন মডেলটা দেখতে এরকম। তো আমি আপনাদের দেখি, এদিকে একটা লাইন ড্র করলাম। অল্প একটু যাওয়ার পরে আপনার এখানে একটা সার্কুলার গ্রুপ আছে, ঠিক আছে। এই গ্রুপটা ড্র করলাম। করার পরে গ্রুপ এই যে এই পর্যন্ত বরাবর উপরের দিকে আপনার হচ্ছে যে 32 মিলি ডায়ামিটার, 32 মিলি আর হচ্ছে 35 মিলি এই পর্যন্ত নিলাম। তারপর আবার উপরের দিকে উঠছে, এটা হচ্ছে 35 মিলি এই পর্যন্ত। 35 মিলি ডায়ামিটার রয়েছে। এরপরে এসে যে 50 মিলি ডায়ামিটার হইব। এই যে উপরে এখান থেকে এই পর্যন্ত আপনার 50 মিলি ডায়ামিটার হইব, ঠিক আছে। তো 50 মিলি ডায়ামিটার হইলে এটা এই পর্যন্ত। এরপরে আপনার এই যে তেপারের একটু হালকা তেপার হইব, ঠিক আছে। যে এরকম হালকা তেপার হইব। তেপার হওয়ার পরে নিচের দিকে নামবো। এটা অলরেডি শেষ হয়ে গেছে মডেলটা, এই জন্য আপনার চলে যাইতেছে। এই যে একটু নিচের দিকে নামছে। নিচের দিকে নামার পরে এরকম এখানে একটা গ্রুপ আছে। এরপরে এখান থেকে এই যে এরকম, ঠিক আছে। তো আমি এখন পুরো ডাইমেনশনগুলো সিলেক্ট করব, তাইলে আপনারা দেখতে পারবেন টোটাল পিসের লম্বা হইব এখান থেকে এই পর্যন্ত 120.6। যদি এইটারে এইটা এই দুইটারে হরিজন্টাল করার পরে এখান থেকে ইকুয়াল করে নিলাম। ইকুয়াল করার পরে স্মার্ট ডাইমেনশন এইটার সাথে এটা হচ্ছে যে 23.9, এটা ডায়ামিটার। এটা হচ্ছে 23.9, এটার হাফ হইব, যেহেতু আমরা রিভলভ করবো। 23.9 ডিভাইডেড 2 হয়েছে আপনার কত হয়েছে 11.95। এরপরে এখানে আবার একটা গ্রুপ আছে। এটার গ্রুপের ডায়ামিটার হইব 12 মিলি, যেহেতু 24 মিলি ফুল ডায়ামিটার, তো আমরা এটার দিব 12 মিলি। 12 মিলি এটা হয়েছে ডায়ামিটার। পরে বড় যেটা এটা হয়েছে আপনার 50 মিলি। 50 মিলি অর্ধেক হইব 25 মিলি এই পর্যন্ত। আর এইটা হচ্ছে আপনার 25 মিলি। এটা হচ্ছে 25-25-এর অর্ধেক হয় 12.5। এইটারে 12.5 করলাম। এইটাও আপনার 12.5 হইব, ঠিক আছে। এইটা 12.5 এই পর্যন্ত হয়েছে 12.5। পরেরটা হয়েছে যে 32 মিলি। এটা এখান থেকে এই পর্যন্ত 32-এর অর্ধেক হইব 16 মিলি। 16 মিলি করে দিলাম। এরপরে 32, পরেরটা হইব যে 35 মিলি। তো এরপরে এখান থেকে এই পর্যন্ত এইটা 35 ডিভাইডেড
টু 17.5 17.5 হয়েছে। এরপর আপনার হচ্ছে যে এটা হচ্ছে যে 39 মিলি, এটা হচ্ছে যে 39 মিলি এখান থেকে এইটা 39 ডিভাইডেড এই পর্যন্ত। আর এটা শুরু হয়েছে যে কত মিলি থেকে 32 মিলি, মানে 16 মিলি থেকে শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে যে 16 মিলি পরে এটা হচ্ছে যে 26 হইব, তো 26 মিলি ডায়ামিটার কত হইব, 26-এর অর্ধেক হচ্ছে যে 13 মিলি। তো আমরা এটা করলাম আর 13 মিলি। তো 13 মিলি করার পর এখন শুধু আমরা লেংথ দিব, ঠিক আছে। তো লেংথ এই যে দেখেন এই জায়গা থেকে 2.5 মিলি ছাড়ার পরে 1.3 mm আপনার এসে যায় গ্রুপ হয়েছে, ঠিক আছে। তো আমরা হয়েছে এই প্রথম যে ইটা আছে এটার 2.5 মিলি করব। আবার স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করলাম, এটা হচ্ছে 2.5 mm হবে, 2.5 mm। এরপর এইটা হইব 1.3 mm। স্মার্ট ডাইমেনশন এটা হইব 1.3 mm এই পর্যন্ত। আর পরে এইটা হয়েছে যে এখান থেকে 18.8 মিলি। তো এটা এখান থেকে এই পর্যন্ত। আমরা এসে এখানে এইটা এই দুইটার ভিতরে যে আমরা রিলেশন যা হয়েছে এটা আমরা ডিলিট করে দিলাম, তারপরে ওকে করে দিলাম। ওকে করার পর স্মার্ট ডাইমেনশন এখান থেকে এই পর্যন্ত হইব 18.8। এটা হচ্ছে 18.8। তারপরে ওকে 18.8 হয়েছে। এটা পরবর্তী এসে যা এখান থেকে এই পর্যন্ত 37.5। তো স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করা আছে এখান থেকে এই পর্যন্ত, এটা হইব 37.5। তারপরে ওকে করে দিলাম 37.5। এই মাঝখানের এই ডাইমেনশনটা উল্লেখ নেই, তো এরপরে আমরা এখান থেকে এটা এদিকে করবো 22 মিলি আর এখানে 25 মিলি। তো স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করা আছে, আমরা এই লাইন থেকে এই লাইন এটা করে দিন 22 মিলি, এটা করে দিন 3 মিলি, তাইলে আপনার এসে যায় 25 মিলি হয়ে যাবে। 25 মিলি পর্যন্ত। পরে এখান থেকে এসে যায় 35 মিলি, এখান থেকে এই পেপার জি পর্যন্ত গেছে এটা হইব 35 মিলি। তাইলে এসে যায় এই যে এই লাইন থেকে এই লাইন এটা 34.5 আছে, এটা হইব 35 মিলি। এরপরে শুধু এইটা ডাইমেনশন আমরা দেব, এই ডাইমেনশন এটা হইব 5 মিলি। তারপরে যে ম্যাক্সিমাম যে ডায়ামিটার এটা এই হইব 5 মিলি। তো 5 মিলি পরে ওকে করে দিলাম। আমাদের এখানে আন্ডার ডিফাইন দেখাইতেছে এখনো। তো ব্যাস এই যে আমরা এখান থেকে এই পর্যন্ত এসে 60 mm 60 মিলি, এই যে এই 60 মিলি, ঠিক আছে। 5 মিনিট পরে 60 মিলি। তো এইটা এই ডাইমেনশনটা দেওয়ার পরে আমাদের মডেল ফুললি ডিফাইন্ড হয়েছে। তো আমরা এই যে এখানে 3 মিলির একটা গ্রুপ দিছি। আবার এখানেও কিন্তু আমরা এসে যে 19.3 আপনার এসে যে কত 23.9 এইটার আপনার গ্রুপ হয়েছে, এটা হচ্ছে 1.3 mm। তো আমাদের পুরা কমপ্লিট ডাইমেনশন। তো এটারে এখন এসে যে রিভলভ করবো। তো এখান থেকে ওকে বেড়ে দিলাম, তারপরে ফিচার থেকে যে রিভলভ বক্স
এরপরে আমাদের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে আমরা এক্সিস অফ রেভলিউশন এই লাইনটা সিলেক্ট করলাম, এরপরে ওকে করলাম। ওকে করলে আমাদের এই যে দেখেন মডেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে এই পর্যন্ত ছেড়ে দেব, সেই জন্য এই গ্রুপটা লাগানো। আর এখানে আমরা কিন্তু আপনার এসে যে লাগাই দিছি, গ্রুপ লাগাই দিছি আপনার এসে যে সার্কুলেট লক লাগানোর জন্য। তো আমরা এখানে 1 মিলি শ্যাম্পার লাগানো, সেই জন্য ফিলেট থেকে শ্যাম্পার। তো এখানে 10 মিলি সিলেক্ট করা আছে, আমরা 1 মিলি করলাম। এরপরে এই যে কোনায় এখানে আমরা 1 মিলি শ্যাম্পার লাগাই দিলাম, ঠিক আছে। এরপরে এখানে বোঝা 1.5 মিলি শ্যাম্পার, মেনশন করা আছে 1.5 মিলি। এই জায়গায় যেহেতু থ্রেড দেবো, তো এই জায়গায় আমরা 5 mm থ্রেড দিলাম, এরপরে ওকে করে দিলাম। তো এইদিকে আমরা 1.5 মিলি শ্যাম্পার লাগাইলাম। আর আপনার এইগুলোর ভিতরে ওই যে 0.5 আপনার রেডিয়াস আছে, ঠিক আছে। তো আমরা 0.5 করে রেডিয়াস লাগাই দিব এইগুলোর ভিতরে। কিন্তু এই জায়গায় অ্যাকচুয়ালি দেখা গেছে যে শ্যাম্পারের মতন, ঠিক আছে, শ্যাম্পার লাগানো। কিন্তু এখানে যদি খেয়াল করেন এই জায়গায় কিন্তু দেখা যাইতেছে আপনার রেডিয়াস লাগানো। তো আমরা এইগুলোর ভিতরে রেডিয়াস লাগাই দিব 0.5 রেডিয়াসের। তো রেডিয়াস লাগানোর জন্য এই যে ফিলেট থেকে এখানে আমরা 0.5 সিলেক্ট করে দেব। তারপরে এই যে এইখানে আর এইগুলোর ভিতরে সম্ভবত আপনার রেডিয়াস সাধারণত হয় না, এগুলোর ভিতরে শ্যাম্পার লাগে, ঠিক আছে। তো আমরা এই জায়গায় একটু ফিলেট লাগাই দিই, তারপরে ওকে এই যে 0.5 করে আপনারা যে দেখেন রাউন্ড শেপের ফিলেট লাগাই দিলাম। আর এই জায়গায় আমরা 0.5 শ্যাম্পার লাগাই দিই। তো এরপরে ফিলেট থেকে শ্যাম্পার এখানে আমরা 0.5 করে দিলাম। এরপরে এই কোণা আর এসে যে এই কোণা, এই 2 কোণা দিলে ওকে করে দিলাম। আমাদের কিন্তু মোটামুটি মডেল কমপ্লিট, ঠিক আছে। তো এখানে যদি কালারটা একটু চেঞ্জ করি, একটু ব্ল্যাক রাখলাম যেন এটা একটু সুবিধা হয়, ঠিক আছে। এখানে শ্যাম্পু লাগিয়েছি, আমি কিন্তু কালারটা চেঞ্জ হয় না, তো সেই জন্য এটা এরকম সিলেক্ট করলাম, করার পর এটা দিয়ে দেন। এখন কিন্তু কালার হয়ে গেছে, ঠিক আছে। এখানে কালারটা সিলেক্ট হয়নি, তো আমরা এখানে এই কালারটা অ্যাপ্লাই করে দিই। ফার্স্ট কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এখন আমরা শুধু এখানে থ্রেড লাগাই দিব। তো থ্রেড লাগানোর জন্য হিসেবে আমরা এই যে হোল উইজার্ড এখান থেকে থ্রেডে মেসেজ আসলে কি করে দিলাম। এরপর হচ্ছে থ্রেড লোকেশন আছে যে এই ম্যাক্সিমাম যে ডায়ামিটার আছে এটা 26 মিলি M6 এটাকে সিলেক্ট করলাম। করার পর এটারে আমরা 1 মিলি অফসেট করে দিই, ঠিক আছে। 1 মিলি এখানে রাখলাম, দিই আপ টু নেক্সট। এখানে আমরা এই পর্যন্ত এই পেজ করে দিলাম আপ টু নেক্সট। আর এখন আমরা এই অফসেটটা দেখতে পারলাম কম দিকে যায়, নিচের দিকে, এখন ঠিক আছে। এরপরে আপনি যদি এখানে রাখবেন এই যে স্পেসিফিকেশন, এখানে টাইপ মেট্রিক ডাই রাখবেন। এখানে কিন্তু আমরা অনেক অপশন আছে, যেহেতু আমরা আউটারে আপনার থ্রেড লাগাইতেছি, সেই জন্য ডাই বা যদি ভিতরে লাগাইতেন তাহলে ট্যাপ হইতো মেট্রিক ট্যাপ। তো আমরা এখানে মেট্রিক ডাই দিয়ে দিলাম। এরপরে আপনার এখানে কিন্তু থ্রেডের কিন্তু অনেক আপনার বাই ডিফল্ট দেওয়া আছে। তো আমাদের যে রিকোয়ার্ড যে থ্রেড হইব সেই ফরম্যাটটা কিন্তু এখানে দেওয়া নেই। তো দেওয়া না থাকলে কী করবো, আমরা এই যে এখানে ক্লিক করবো, ঠিক আছে, এই যে ওভাররাইট ডায়ামিটার। তো এখানে এই যে 26 মিলি আমাদের M26 থ্রেডের যেহেতু 26 মিলি দিলাম। এরপরে এই যে থ্রেড পিস 1.5 mm দিলাম, ঠিক আছে, 1.5 mm দিয়ে এরপরে আমরা যদি এখান থেকে ওকে দিই, ওকে দিলেই দেখেন এই যে আমাদের কিন্তু 1.5 mm থ্রেড লাইক হয়ে গেছে 1.5 মিলি পিসের 26 মিলির হিসেব।
দেখেন কত সুন্দরভাবে কিন্তু ইজিলি আমরা এটা থ্রেড লাগাই নিলাম। তো আপনার যদি এটা সেকশন ভিউ দেখেন, ধরেন আমি এখানে এটা রাখলাম, এরপরে যেখান থেকে সেকশন ভিউ দিলাম, ঠিক আছে। এই যে দেখেন কত সুন্দর কিন্তু আপনার থ্রেডটা লাগিয়ে গেছে একেবারে কত সুন্দর থ্রেড লাগবে কমপ্লিট। তো আশা করছি বুঝতে পারতেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি আরও কোনো কিছু জানা থেকে বিস্তারিত এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা হয়তো একটু লম্বা হয়েছে, তো সেই জন্য দুঃখিত।